নবীরা কাঁদবেন নাফসি নাফসি বলে, আর আমি মুহাম্মদ কাঁদবো উম্মতি উম্মতি বলিয়া। আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না রে আয়েশা, কারণ আমি উম্মতের বড় পাগল হয়ে আছি। মেরাজের রাতে আমার উম্মতের আমি ভুলি নাই, হাসরের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি, আজ কোরআন হাদিস দিয়া পায় ধরে ধরে উলামায়ে কেরাম বয়ান করেন, আল্লাহওয়ালারা বয়ান করেন। দুই তিনজনে করলে বোঝা যায় মনে হয় যেন মিথ্যা বলেন। ও আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাই একটা সেকেন্ড চিন্তা করিও, ঘুমের ঘরে লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম তো মিথ্যাবাদী হতে পারেন না, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তো মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে আহলে হক মিথ্যা বলতে পারেন না। আজও পর্যন্ত কোরআন ১৫০০ বছরের উপরে হয়ে গেল, কত বেঈমানরা ভুল বের করার অপচেষ্টা করলো, আজও পর্যন্ত ভুল বের করতে পারলো না। এটা এমন একটা কোরআন যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ওই কোরআন এমন সত্য যে এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, জান্নাতের বয়ান আছে। কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, এটাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ও নবীর উম্মতের দল, আমরা তো নামাজ পড়ি, আসলে নামাজটা মানুষকে দেখানোর জন্য, নামাজ তো নামাজের মতোই পড়ি না। আমাদের আমল আখলাক শুধু মানুষের দেখানোর জন্য। কিন্তু যাদের আমল আমাদের জন্য আদর্শ, যাদেরকে আল্লাহ উম্মতের আদর্শ বানায় দিলেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ। আবু বকর, ওমর, ওসমান, আলী, নবী বলেন আবু বকরের আমলের পাল্লা এতটা ভারী হবে, সারা দুনিয়ার মানুষের পাল্লা আমল এক পাল্লায় দিল, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এত দামি আবু বকর, সেই আবু বকর জাহান্নামের ভয়, হাসরের ময়দানের কথা স্মরণ করে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন আবু বকর আপনি কান্না করেন কেন? যে আবু বকর এত দামি, সারা দুনিয়ার মানুষের নেক আমলের থেকে আবু বকরের নেকের পাল্লা ভারী। ও আবু বকর, একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে বলে, রে বকরির বাচ্চা, তোর কপাল বড় ভালো, কারণ তোরে বড় হইলে মানুষ জবাই করে খাবে, তোর মরণ নাই, জাহান্নাম নাই, জান্নাত নাই। আর আমি বাবু আবু বকরের ভয়, কিয়ামতের ময়দানে যেদিন হাজির হব কেউ আপন থাকবে না, সূর্য মাথার উপরে, পেছনে জাহান্নাম। আল্লাহ পাকের সামান্য সামনে, আল্লাহ পাকের কাহারিয়াত নামের সাইনবোর্ডের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ওই সময় আল্লাহ যদি বলে, আবু বকর এত নেয়ামত আমি দান করলাম, আমার এই নেয়ামতের শুকর আদায়ার্থে কি করেছো? ও আল্লাহ, নামাজ পড়েছি, রোজা রাখেছি, পর্দা করছি, হালাল খেয়েছি রে আল্লাহ। আল্লাহ যদি বলে, আবু বকর তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই, ওই সময় আল্লাহ অর্ডার করবে, রে জাহান্নামের ফিরিস্তা, এই বান্দার হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে এই ভয়, আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি। ও আল্লাহর গোলাম, এখনো সময় আছে তওবা করার। আল্লাহ বলেন, এখনো যদি পারো হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে যদি তওবা করে গুনাহ থেকে নিজেরে বাঁচাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আজকে চোখের সামনে কোরআনওয়ালাদের এত সম্মান, দুশ্মনের মাঝেও তো আমরা কেন পেছনে আছি? আমি বলছি না তোমরা সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো। ও বান্দা, ইসলাম নিষেধ করে না, কিন্তু নবীর তরিকা মতে 5 বেলার নামাজ পড়ো, নবীর সুন্নত অনুযায়ী চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। বলবেন এটা কেমন করে সম্ভব? একটু নজর করে দেখেন, আল্লাহ চক্ষু দিছে, আকল দিছে, একটু চিন্তা করে নজর দেন। স্কুল কলেজে পড়ুয়া কত ছাত্র কত ছাত্রী নামাজি আছে না নাই?
আপনার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। আপনার আকলকে, বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। আপনি কেন পারবেন না রে গোলাম? এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে তওবা করেন। আমরা এখন রাতের বেলা বসে আছি, বৃষ্টি হলো সারাটা দিন, এরপরও কেন যেন গরম লাগে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। অথচ সূর্যটা দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। কিন্তু হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম। আজ একটা মশার কামড় সইতে পারি না, কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দা, আল্লাহর মোহাব্বত নিয়ে একটু তওবা করে নাও, অন্তরকে বুঝাও রে মান। আমার মতো মানুষ যদি চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, দাড়ি রেখে, আমি কেন পারবো না? আল্লাহর কাছে আজকে তওবা করে নাও, হে আল্লাহ, আমি গুনাহ নিয়ে ময়দানে আসছি, আর গুনাহ নিয়ে বাড়িতে যাব না। শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আলেম ওলামাদের বিরোধিতা করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি। আজকে তওবার নিয়ত করে ফেললাম, হে মালিক, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। জামিয়া নুরিয়া ইসলামিয়া কোনাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল 12 সেপ্টেম্বর 2022 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আপনারা এতক্ষণ কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা শুনেছেন, আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক হাজারো লাখো আলেমের উস্তাদ শেখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম
এবং আমার কলিজার মোহাব্বতের মুরব্বী নও মুসলিম মাওলানা শামসুল হক যশোরী সাহেব দামাত বারাকাতুহুম, আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ও তৌফিক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া রাখবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অতঃপর তাদের জন্য আমি আল্লাহ পাক শান্তির ঠিকানা নির্ধারণ করে রেখেছি, জান্নাতুল মাওয়া। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল,